অনেক সুন্দর করে আমার ভাই, আমার বড় ভাই আনোয়ার ভাই, আমি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে জবাব দিলেন। দিয়ে এরপর আমার কাছে গান গাইলাম, গান গাইয়াও বিপদ। তা সবচাইতে বড় খুশি হইতাছি, মানে এর জন্যই রাত্র বাজে 1টার উপরে আপনারা যে এখনো মানে আগের মতোই যে মানে বসে আছেন, একটা মানুষও কিন্তু এখনো কিন্তু লড়ে নাই। তুমি কম দেখলেও কিন্তু আমি একটু বেশি দেখি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো এর জন্য সকলকে ধন্যবাদ। কারণ এখন বর্তমান যুগের গান তো মানে বিভিন্ন স্টাইলের শিল্পীর আইসা মানে পাবলিসিটির এমন একটা মানে পাগলা বানাইছে, মানে নিজে নিজে উন্মাদ হয়ে এরকম একটা অবস্থায় গেছে, নিজের খবর নিজে জানে না। তবে যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আমার কাছে একটা আকর্ষণীয় একটা কথা জিগাইছে। আমি গান করেছিলাম আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, মোহাম্মদী নূর আল্লাহ করিলেন সৃজন। কয় আমরা জানি আলিপি আল্লাহ, আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, সেজনটা কেডা? ভাই, এটা হয়তো কথার একটা পেশ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই কয় রাসূল উল্লাহ, আবার অনেকেই কয় রাসূল আল্লাহ। কি কয় না? আবার অনেকেই কয় রাসূলুল্লাহ, মানে কেউ কয় উল্লাহ, আবার কেউ কয় আল্লাহ, আবার কেউ কয় লুল্লাহ। এটা হলো উচ্চারণের ব্যবধান। যে যেটা বলে তার জন্য কিন্তু এটাই ঠিক আছে, কিন্তু মন থেকে যা বলে সবটাই ঠিক আছে, কিন্তু উচ্চারণের ব্যবধান। আমরা কেউ কই উল্লাহ, আবার কেউ কই রাসূল আল্লাহ, আবার কেউ কই রাসূলুল্লাহ। তে আমি যে কথাটা বলছি আলিপ রূপ ধরিয়া এসকে মজিল সেজন, সেজন মানে আল্লাহ নিজেই নিজের রূপ ধরছে। এই যে ভাই, আমি কিন্তু আগেই একটা এই গানের মধ্যে আমি বলছিলাম, আমার উস্তাদজির একটা গান করেছিলাম, এই বাউল কিতাব আলী সাহেবের একটি গান করেছিলাম, নবীর প্রেমী মজনু কাদের গনি। তোমরা জানো নি নবীর প্রেমী মজনু কাদের গনি, যে রূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি। তোমরা জানো নি আল্লাহ নিজের রূপেই নিজে পাগল হয়ে গেছে। এখন গেল এটা। এরপর আমাকে প্রশ্ন করলেন যে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। এটা হয়তো অনেকেরই হয়তো বুঝার ভুল, কিন্তু আমার ভাইয়ে কিন্তু বুঝছেই যে গাইছে। আমি কিন্তু এর আগের গানেও কিন্তু আমি বলছিলাম, কি বলেছিলাম, 3,90,000। আমার কথা তো ভালোভাবে আপনারা বুঝতেছেন তো? 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি, সাজিয়া ময়ূরী বেশে সাজরাতুল ইয়াকিনে বসে বানাইলেন আদমের রুহানি। তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি, এই সময় নবী ছিল ময়ূরিনী স্রোতে। এরপর নবী আছেন মানে বর্তমান হইল মিমে মোহাম্মদ আল ওয়ালামহুম ওয়ারিসাতুল আম্বিয়া, মানে আলেম রূপে ছিল। এর মধ্যে আরেকটা সুরতে ছিল, যেমন আমি গানটাই আমি গেয়ে দিব। এখন একটা গান আছে, ফুলসেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি, আমারে চিনো না তুমি, আমি ভবের কান্ডারি, আমি এতিম, আমি অসীম, আমি বাদশাহ, আমি ফকির, আমারে যে ভালোবাসে
আগে দুঃখ তার শান্তি শেষে, থাকতে হবে আমার বেশে হাল্লতে মুসাফির। এই যে বর্তমান যুগে আছেন আলেম রূপে অথবা মুসাফির রূপে, এরপর থাকবেন উনি থাকবেন এই যে ফুলসেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমারে চিনো না তুমি, আমি ভবের কান্ডারি। মানুষের যখন বিচার কার্যে যখন বিচার হবে, তখন একমাত্র এই মানুষকে তরানোর জন্য একমাত্র জামিনদার হয়ে দাঁড়াইবেন আমার প্রিয় নবী, যাকে বলা হয় সর্বপ্রথম নবী, যাকে বলা হয় সায়াদুল মুরসালিন, খাতিবুল নবীন, রহমাতাল লিল আলামিন, আমার নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফুলসেরার গুদারার মাঝি, ফুলসেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমি, পাপি তাপি পার করি আমারে চিনো না তুমি, আমি ভবে কান্ডারি, আমার চিনো না তুমি, আমি ভবে কান্ডারি। আমি ফুলসেরার গুদারার মাঝি, ফুলসেরার গুদারার মাঝি, পাপি তাপি পার করি আমি, পাপি তাপি পার করি আমার চিনো না তুমি, আমি ভবে কান্ডারি, আমার চিনো না তুমি, আমি ভবে কান্ডারি। আমারে যে ভালোবাসে, আগে দুঃখ তার শান্তি রে শেষে, আমারে ভালো গো বাসে, আগে দুঃখ তার শান্তি শেষে, কিন্তু থাকতে হবে আমার বেশে, থাকতে হবে আমার বেশে হাল্লতে মুসাফিরি, আমার চিনো না তুমি, আমি ভবে কান্ডারি। ও মন আমি এতিম, আমি আসি আমি বাদশাহ,
আমি ফকির। হায় আমি এতিম, আমি আসিম, আমি বাদশাহ, আমি ফকির। আমার দান করছেন কাদির, আমার দান করছেন কাদির। তো জাহানে सरदारी और तू जहाने सरदारी आमारे सी नना तुमी आमी भवे कांडारी आमारे सी नना तुमी आमी भवे कांडारी। हाय रे কত মারে পিষ্টে আমায়, তবু নালিশ আমি দেই না রে তরে গায়। কত মারে পিষ্টে গো আমায়, তবু নালিশ আমি দেই না রে তরে গায়। পাপি উম্মতের লাগিয়া সদা উম্মতের লাগিয়া সদা উত্তরের ফিকির করি। আমারে সি ননা তুমি আমি ভবে কান্ডারি। আমারে ননা তুমি আমি ভবে কান্ডারি। क्या बात খোদা তৃষ্ণা সময় কেটে পাথর বেঁধে আমি রাখি পেটে। খোদা তৃষ্ণা সময় কেটে পাথর ভেদে আমি রাখি পেটে। আমার এই হাল দিন যায় মোর কেটে। তবু কলেমা প্রচার করি আমি, তবু কলেমা প্রচার করি।
চিনো না গো তুমি আমি ভবের কান্ডারি আমারে চিনো না তুমি আমি ভবের কান্ডারি আমি ফুলছেরার গুদারার মাঝি ফুলছেরার গুদারার মাঝি পাপি তাপি পার করি আমি পাপি তাপি পার করি না তুমি আমি ভবে কান্ডারি আমারে না তুমি আমি ভবে কান্ডারি আমারে না তুমি কান্ডারি হ্যালো 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 ফতেপুর থেকে আগত আমার ভাই অনেকদিন পরে দেখা ছোটন ভাই আমাকে 500 টাকা দিয়ে বকশিস করলেন। হবিল সরকারের গানে সন্তুষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের অঙ্গদল 7 নং নায়কপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি শাহিন তাকে 500 টাকা পুরস্কার করলেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি শিববাসা গ্রামের সাধু সাহেব। এই মাজার কমিটির পক্ষ থেকে ওনাকে জানাই শুভেচ্ছা। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি মরহুম হাকিমুলবি হুজুরের সুযোগ্য সন্তান পীরজাদা নয়ন সাহেব। মাজার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সকলকেই ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনাদের অনেকের মতামত আসছে, একটা ফালাগান একটা বিচ্ছেদ। আশা করি আপনাদের মনের কথা গ্রহণযোগ্য হবে উক্ত মঞ্চে। ধন্যবাদ সবাইকে। এটা না কইলেও কিন্তু এই সিস্টেমটা আমি হইলেও করে এলাম। তো একটা পালার গান আর একটা বিচ্ছেদ গান, এটা মানে আমি এখন আমি এমনি বললাম ওই, তবে যাই হোক কমিটির তরফ থেকে বলা হচ্ছে, এটা আরো সুবিধা বেশি হয়েছে। তো এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় সাধু বাবাজি, ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। পীরজাদা নয়ন সাহেব, ওনার কাছেও আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। ওনার ভক্তবৃন্দ যারা এসেছেন, এই রাহাত আলী শাহ, কালু শাহ, হোসেন শাহ, এই সাধু বাবাজির এর মধ্যে নয়ন সাহেবের ভক্তবৃন্দ, কুডুসার ভক্তবৃন্দ, সকল ভক্তবৃন্দদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। এখন ছোট্ট করে আমার একটি কথা থাকবে, আমার মন চাইতেছে, কারণ আমি যেহেতু অনেকদিন পর পাইছে, আমিও তো তার অনেকদিন পরে পাইছি, হয়তো স্বপ্নে আমার লোকে 1-2 বার দেখা হয়েছে। তো বিষয়টা হলো, এখন আমার ভাইয়ের কাছে আমার একটু জানা দরকার, এলমে বেলায়েতের 10টা স্তর আছে। আমি একটু জানতে চাই 10টা স্তর কি কি কি। এর মধ্যে আর একটা আকর্ষণীয় কথা
আচ্ছা, আকর্ষণীয়টার মধ্যে পড়ে যাই। গানের মধ্যে একটি কথা শুনলাম, দাল আসন। আল্লাহ তোর বৈঠকেতে এরপরে একটা কথা আসছে, দাল আসনে। দাল আসনে, দাল আসনে নিরঞ্জনকে ভাবি। আসলেই দাল আসন এই শব্দটা কি বুঝি? হ্যালো হ্যালো আশা করছি আমি যেটা জিগাইছি এই কথার জবাবটা যে সুন্দর করে তুমি দিবা, এইটাও যাতে একটা ভাইরাল হয় কালকে সোয়ালে। হ্যালো 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 এখন হ্যালো বিচ্ছেদ গাওয়ার দরকার নাকি? আগের মতো আগের মতো। তো আসলেই বিচ্ছেদ গান তো গাবই, তবে আমি এই বিচ্ছেদের মধ্যে আমার তো সব গানই কিন্তু মানুষ ভালোবাসে, তবে গোটা কয়েকটা গান আছে এটির মধ্যে এই পাবলিসিটিরা যে কি পাইলো আমি নিজেও বলতে পারি না। এখানে আসার পরে প্রায় অন্তত 40টা ফোনই আসছে যে ভাই ভাই আমি এখানে আসি, ভাই এই গানটা গাইবেন, ভাই এই গানটা গাইবেন। আচ্ছা, যেটার বেশি সাপোর্ট এটা গায়ে দেই নাকি? আমি জেনে শোনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শোনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম ও সখী রে, বিদেশিরে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম ও সখী রে, তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো,
না বুঝিয়া আমি কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম क्या बात क्या बात দেহের মাংস করলে ওর পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কতই শুনিলাম ও সখী রে মিছা দোষ হইল না দেশের দেশি গো আমি মিছা দোষে হইলাম দোষী
কোথায় যাব তার তালাশে, একদিন তো আইল না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে, পাগলে বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে। তবু আমি করি যার কামনা, সখী রে সে যে আমার হাসনা হে না গো। হায় রে আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না প্রাণ সই সই গো। তারে দেখতে একবার পাগল তোর সালাম রে সখী। দেখতে জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম।
আপনারা আছেন তো? বিচ্ছেদ গাইছে নাকি? যেহেতু গাইছে আমিও গাইবো, খালি একটু অপেক্ষা করবো। কি গান? কথা যে গাইছে একটা সুন্দর একটা কথা কইছে যে এখন পর্যন্ত মানুষ যে বৈশা রয়েছে, দেশের পরিস্থিতি তো গায়করাই নষ্ট করে দিছে, এই কথা কইছে না হবিল? আচ্ছা, এই নায়কপুর একটা গান হয়েছিল হবিল, তুমি আর আমি, মনে আছে? কইতে পারি না, প্রায় 16 বছর হয়ে গেছে, কম হইলে। এ সময় আমরা একদম ছোট, দুইজনেই ছোট। সারা রাত্র ফালা গান হয়েছে। ফালা গান হওয়ার পরে কয় মানিক ভাই, কয় যে মানিক ভাই মাইক আছে খালি, কয় যে মানিক ভাই এটা ব্যাটারি লাগবো, কেলে গিয়া কয়েকজন লোক মারা গেছে, মানে রাত্রে মারা গেছে। কিন্তু এই যে গান শুনছে 4টা পর্যন্ত মঞ্চে মানুষ, পালা গান চলছে, তাইলে আগে চলছে এই মানুষ ঠিকই নাই আছে। যাই হোক, কথা জিজ্ঞাসা করছে একটা সুন্দর, কি জিজ্ঞাসা ভরে আবার কয় ভাই উত্তর দিও সওয়ালে যাতে ভাইরাল হয়। আমরা কি ভাইরাল হয়ে লাভ নাই ভাই, আমরা যে ভাইরাল আছে এটা কষ্ট করে করছি। তুমি হবিলেও বহুত কষ্ট করছো, এই আস্তে, দুঃখের কথা। তুমি হবিলেও বহু কষ্ট করছো, আমিও বহু কষ্ট করছি। কষ্ট করে আজকে মঞ্চে দাঁড়াইছি। আর কালকের দিনের আগের দিন, গত শুক্রবার দিন, শিল্পী ইউটিউবে ভাইরাল হইয়া বর্তমান বাইনাও মোটামুটি আমরা সে কম লয় না। কিন্তু একটা কথাই আছে, জালাল কায়না গান দেখছেন, গানটা আপনারা শুনছেন কিনা সবাই শুনছেন হয়তো। সুরের আকায় কুরমা পোলাও, সাধু গুরে তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। কি সত্য না মিছা? তাইলে জালাল কা জানতো যে সুরেরা কুরমা পোলাও খাইবো একটা সময়ে, নাকি? আমি বলতে চাই, আপনাদের কাছে একটু কথা জিজ্ঞাসা করব। হবিল যে কথাটা আমারে জিগাইছে, এর স্বয়ং সম্পূর্ণ তাৎপর্য ব্যাখ্যা দিব। এতে কি আপনারা শুনবেন না শুনবেন না, একটু বলেন তো। শুনবেন? ঠিক আছে, আমি এটা গান গাই, আগে গানটা গায়া তার উত্তর দেয়া একটা ছোট প্রশ্ন করে আমিও এর মধ্যে একটা বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে নামের গুণে অকুল জলে, নামের গুণে অকুল জলে পাথরও ভাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। পান করিলে নামের শোধা, খোদা পান করিলে নামের শোধা। রবে না রে ভব খোদা, যে নামেতে ছিল বাধা, যে নামেতে ছিল বাধা গৌর নিতাই নদিয়ায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়।
যত সব পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি। ওরে হনুমান হইয়ে ভক্ত নাম ধরেছে খুবই শক্ত। একটু কেন্দ্রে লাগবো বোকাল। হনুমান হইয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত, রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকে রক্ত, চিরে সীতারে দেখায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। যত সব পশু পাখি ভূত পিশাচ আর নাই রে বাকি। ভূত পিশাচ আর নাই রে বাকি, নাম বিনে হয় কার্য সিদ্ধি, নাম নিলে হয় কার্য সিদ্ধি, যায় যদি কেউ গাছ তলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। ওরে যত সব পশু পাখি ভূত পিশাচ আর নাই রে বাকি, সাধব জ্বালালে কই জ্ঞানে রাখি, জ্বালালে কই জ্ঞানে রাখি, কুললে ছবি দেখা যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের বলে অকুল জ্বলে, নামের বলে অকুল জ্বলে, পাথরও ভাসিয়ে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। প্রশ্ন যেগুলি আছে আমি শর্ট করে তার মীমাংসা দিব। এই আস্তে কথা বলা যাবে না, আস্তে। আমি একটা গান করছিলাম, আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে দালাসনে নিরঞ্জনকে ভাবি, গাইছিলাম। কয় দালাসন কি? আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা কয়া আবার একটা প্রশ্ন করছে কি যে দালাসনে নিরঞ্জনকে ভাবি, এই দালাসন কি এবং বেলায়েতের 10টা স্তর। কয়টা স্তর? 10টা। সেই 10টা স্তর কি? ধন্যবাদ। বিভিন্ন মিডিয়া আছে, কয় সকালে ভাইরাল হইব, হইতে থাক ভাইরাল হবিল। তুমি আগে পরের যে কথাটা জিগাইছো তোমার আপন চাচারে লইয়া চিন্তা করো না, সঠিক জবাবটা পাইবা। আর যদি সঠিক না পাও ওইটা কই বাজে হইছে না, ওইটা কই বাজে হইছে না। এটা কি আগে জিগাইছে দালাসন কি? দালাসন হইল এই দালাসন যে কি এই গানের মধ্যেই কইয়া গেছে, কিন্তু তোমার মনে হয় শোনাটা হয় নাই। কি মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। কইছিলাম এই গানটা গাইছিলাম। আচ্ছা মুরাকাবা কি? মুরাকাবা হলো দালাসনে না বসলে মুরাকাবা হবে না। আমি আপনাদের কাছে বলতে চাই যারা আরবি লেখাপড়া করছেন, জি আমার কথা একটু বুঝবেন।
ডাল যে হরফটা এটা কি বাঁকা তেরা না, না সোজা? বাঁকা তেরা। ডালের মতো আসন করে মুরাকাবায় বসতে হবে। এই ডাল আসন করে ৭০,০০০ বছর পর্যন্ত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরে মশগুল ছিল। তার জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ খুশি হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আমি আল্লাহ খুশি হয়েছি। এর জন্যই আমি আল্লাহ বলতেছি মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে গুনাহ হইব? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দয়াল নবীর নাম শুনলে বলতে হয়। এর জন্যই তার কথা হলো ডাল আসন হলো মুরাকাবার একটি অংশ। আর সেই মুরাকাবার অংশে জালালউদ্দিন একটা গান লেখছে খুব সুন্দর। কি গান? ওরে পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে প্রেমে, আমি মানুষ বলি তারে। গানটা গাইতাম না কি? ওরে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। আহা, দুই সুরত এক মিল হইয়া গুরু মূর্তি ধরে। আহা, এই যে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। বাঁকা বিল্লার হালতে গেলে তখন আর মুর্শিদও থাকবে না, আল্লাহ থাকবে না। এই বাঁকা বিল্লার হালে যায় মনসুর আল্লাহ কইছে আনাল হক, সত্য না মিছা? মনসুর আল্লাহ যে আনাল হক কইছে এটা সত্য না মিছা? আনা অর্থ কি? আমি, হক অর্থ কি? আমি ক্ষুধা। তাইলে ফেরাউন যে ক্ষুধা কইছে এর অবস্থা কি ভালো হইছে না খারাপ হইছে? নমরুদ যে ক্ষুধা কইছে এর অবস্থা কি হইছে? মশা হামায় মরছে না? আচ্ছা, বাদশাহ আবরাহার আমলে কাবা ঘর দখল করতে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আমার আল্লাহ সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিলি আরসালা আলাইহিম তয়রান আবাবিল। অর্থ কি? তয়রান আবাবিল। হে রসুল, আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দ্বারা বাদশাহ আবরাহাকে ধ্বংস করি নাই? আচ্ছা, আপনারা বলেন তো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের আমলে কাবা ঘরের মধ্যে দখল করতে আইছিল বাদশাহ আবরাহা, আর আমার আল্লাহ কইতাছে রসুল আপনি কি দেখেন নাই? তাহলে আব্দুল মুতালিব কি রসুল্লাহ কি লাগে আপনারা বলেন তো? দাদা। তাইলে দাদার আমলের কাম নাতিরে আল্লাহ কইতাছে হে রসুল আপনি কি দেখেন নাই আমি আবাবিল পাখি দ্বারা ধ্বংস করিয়াছিলাম? তাইলে বোঝা গেল এই সময় রসুল আছেন নাকি? আর এক জাতের মানুষ কয় কি জানেন? কয় রসুল আমাদের মতো সাধারণ মানুষ, নবী বড় ভাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলতে চাই নবী আমাদের মতো মানুষ। একটা আয়াতরে কেন্দ্র করছে কি? আনা বাশারুম মিসলুকুম। আচ্ছা, নবী আমাদের মতো মানুষ কি? আল্লাহ কইছে হে রসুল আপনি বলে দেন আপনি মানুষ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা বলবেন আমের জুস খাইন না আপনারা? বন্ধ করেন। আমের জুস খাইন তো? আমের জুস যে খাইন, আচ্ছা এই অনেকটি আছে ফুলাভানের ডিফন রোটিয়া প্রাণপটু 22 টাকা, আগে আছেন 22 টাকা, মনে হয় 35 টাকা নাকি সুরুডি। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আমের জুস যে খাইন এটা কি আম না কেমিক্যাল আছে? কেমিক্যাল আছে। তাইলে এটা আমের জুস কিন্তু আম না নাকি?
হ্যাঁ, তাইলে এটা আমের মতো। এর জন্যই আল্লাহ বলছেন, বলে দেন হে রাসূল, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু মতোই এক জিনিস আর মানুষই আরেক জিনিস। কথা বুঝতে কষ্ট হয়। আমি বলতে চাই, যারা বলে দয়াল নবীর এই মানে না, তুমি কইতাছ, তুমি কও কি যে বায়াত হয় না? বায়াত হইব কইতে কিছু কিছু মানুষ আছে দয়াল নবীর এই তো মানে না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া পরে একটু নীরব থেকে কোন লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। মিলাদ কিয়াম পছন্দ করে নাকি? মিলাদ কিয়ামের দরকার নাই, মিলাদ কিয়ামের প্রয়োজন নাই, কিন্তু দুরুদে ইব্রাহিম থেকে এই প্রয়োজন আছে নামাজে আত্তাহিয়াতুর মধ্যে। সত্য নাকি? পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, পড়ে না? তাইলে এই সময় দুরুদ পড়তে পারে, তাইলে দয়াল নবীর দাঁড়ায় সালাম দিলে সমস্যা কোথায়? যাই হোক, তুমি কইতেছ ভাইরাল হইয়াম, ভাইরাল না সর্বোচ্চ মইরে যায় মাইরাল, অসুবিধা কি? যদি দয়াল নবীর জন্য আমি মরতে পারি, আমি মনে করব আমার জীবনে এই পাপী দেহটা তার কথার জন্য যদি আমি শহীদ হয়ে যাই, এতে আমার কোনো আপত্তি নাই, আমি বুক পেতে দিতে স্বীকৃতি আছি। কি 10টা স্তর? কয়টা স্তর গণ্যেন একটু? ফানায়ে রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মুরাকাবা, মুকাশশাফা, মাজারিয়া, অরুজ, নজুল, মুতমাইনা, কলমদরে আঞ্জুমান। কমছে না বাড়ছে? 10টা হইছে। আচ্ছা, যাই হোক, কি বায়াত মানে না? একটু কথা বলতে হবে, আপনারা বিরক্ত হবেন। কি কয় আমারে কাফন চাচা জীবনে মানুষের ঠকায় না, কইছে না? জীবনে মানুষের ঠকায় না, কিন্তু পীর মুরিদের কথা কইলে শৈল জ্বলে নাকি, কইছে না? আচ্ছা আসেন, আমার আল্লাহর রসুল, আমি যে বইটা থেকে কইতাছি, আগে বইটা কই, বইটা পড়ে দেখবেন, কারণ এনে ইউটিউব আছে বহুত। আমি বলতে চাই, যারা ইউটিউবার কথা কাটবেন না, দয়া করে সবটাই ছাড়বেন। কি দয়াল নবী মক্কায় হজ করতে গেছেন, বিদায় হজ মদিনা থেকে 18ই জিলহজ, 18ই জিলহজ, 18ই জিলহজ হজ করতে গেছেন। হজ থেকে এরহামের পোশাক তো চিনেন না? এরহামের পোশাক কারে কয়? সাদা কাপড় পরিধান করে না হাজিরা? এরহামের পোশাক পরিধান অবস্থায় না কইলা ডাইরেক্ট রওনা হইছে মদিনার উদ্দেশ্যে। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, এই স্থানটার নাম হইল গাদিরে খুম। গাদিরে খুমে দাঁড়ায়া দয়াল নবী বলছেন, হে আমার উম্মতগণ, আমি কি, আমার কথা কি তোমরা শুনতে পাও? দলিল বলে 1.25 লক্ষ মানুষ ছিল। কয় লক্ষ? 1.25 লক্ষ মানে কতজন? 1,25,000। 1.25 লক্ষ মানুষ। কোন কোন রেওয়াতে কয় 1,29,000, কোন কোন দলিল কয় 1.25 লক্ষ, 1,25,000 মানুষ সেই দিন জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হইতেছে আমাদের কানের কাছে এসে আপনি কথা বলতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমরা মাইক দিয়ে কই, এরপরে আপনারা শুনেন না। আর দয়াল নবী খালি গলায় কইছে যে আমার কথা কি শুনতে পাও? সেদিন 1,25,000 মানুষ শুনছিল। আবার আমি আমার মতো মানুষ কারোয়া কই দয়াল নবী আমার মতো মানুষ, এই কথা সাজে? সাজাই কথা সাজে না। আমি বলতে চাই কি, তখন দয়াল নবী 2টা জিনিসকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন, যে ভাষণকে বলা হয় মৌলার অভিষেক। মৌলার অভিষেক। অভিষেক অর্থ কি? পরিচয়।
মাওলার অভিষেক মানে প্রতিনিধির পরিচয় করানো। কি আমি তোমাদের জন্য আমানত ভারী দুইটি বস্তু রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন। কি সর্বপ্রথম কি কোরআন, দ্বিতীয় আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কি জিনিস? আমরা তো বুঝি না। আমার রসুল আলীকে দাঁড় করায়া বলেছিলেন, বুঝো না কেন? মান কুনতুম মাওলাহুন ফাযাল আলিউন মাওলা, আমি যার মাওলা ছিলাম আজকে থেকে আলীও তাদের মাওলা। তখন বললেন কি, আমি এতদিন যাদের যাদের প্রতিনিধি ছিলাম আজকে থেকে আলীও তাদের প্রতিনিধি। আমি বলতে চাই, তখন আমার রসুল আরো বলেছিলেন, আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি যদি হই এলেমের শহর, আমি যদি হই মদিনার শহর, আমি যদি হই জ্ঞানের শহর, সেই জ্ঞানের দরজা হইল আলী। আলীর দরজা ছাড়া আমার এলেমে প্রবেশ করতে পারবে না। সেই দিন সকল সাহাবারা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। দলিল তার প্রমাণ করে, দলিল আমার বাপে লেখছে না, এই দলিল লেখছে কেডা? সুফি সদরউদ্দিন আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই, বইয়ের নাম হইল মৌলার অভিষেক। উনা কিন্তু উনার মত থেকে লেখে নাই, আরো বিভিন্ন বিভিন্ন হাদিসের রাবিরার মত থেকে লিখেছেন। এই এই বেড়াই, ও আমি আনোয়ার শুধু কথাগুলি শুরু না তো, ধন্যবাদ। তখন হবিলের কথা হইল, যারা বায়াত মানে না তারা কি হবে? আচ্ছা আমি একটা সংক্ষেপে জবাব দেওয়া শুরু করে শেষ করে দেই। আপনারা সকলেই জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত যদি আমরা না হই তাইলে আমাদের কোনো সমস্যা হবে কিনা? এটা কেলা জিগাইছে? কেডা জিগাইছে? সাহাবীরা। দয়াল নবী তার উত্তর দিয়ে বলেছিলেন, আহলে বায়াত হলো আমি নবীর কিস্তি। কি? দয়াল নবীর কিস্তি। এটা বুঝাইছে কিভাবে? যে নূহ নবীর আমলে যারা কিস্তিতে উঠেছিল তারা বেঁচে ছিল, যারা কিস্তিতে উঠে নাই তারা ধ্বংস হয়েছিল। ঠিক আহলে বায়াতটা আমি নবীর কিস্তি, এটার মধ্যে উঠতে হবে। আর যদি না উঠে আমি হাসরের মাঠে আমার উম্মত বলে পরিচয় দেব না। এখন জাহান্নামী হইব না জান্নাতি হইব এটা তুমি বুঝে নিও। তুমি না, সবাই বুঝছে। আচ্ছা আমি আপনারা জিজ্ঞাসা করি, দয়াল নবী যদি কয় যে হ্যাঁ আমার কিছু লাগে না, তাইলে হ্যাঁ কি বেহেশতে যাইব না দুজকে যাইব? আপনারা কোনছে দুজকে যাবে? তাহলে আপনার মতে আমি কইলাম আর কি। ধন্যবাদ জানাই হবিল প্রশ্নটা করার জন্য। আপনারা তো বলতেছেন এরকম 3 তারিখে আমার গান আছে, আমার সঙ্গে গাবেন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী আরিফ দেওয়ান সাহেব। গান হইল বানছেরামপুর। এক একটা গায়ক কতক্ষণ কথা কয়, এটা আপনারা যারা এইদিকে গান শুনেন ব্যক্তিগত বিষয়। আসলেই এইদিকে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ এক সময় ছিল, এখন এটা নষ্ট হয়ে গেছে। ভাইরাসটা মূলত উৎপত্তি হয়েছে সিলেট থেকে। সিলেট থেকে গেছে মিরপুর, বেটা গাজীপুর গেছে পরে, মিরপুর থেকে গাজীপুর, গাজীপুর থেকে নেত্রকোনা। কিন্তু চিন্তা করো না হবিল, যে জিনিস খুব দ্রুত আসে সেই জিনিস চলেও যায় কিন্তু খুব দ্রুত। একটা কথা কয়ে দিলাম, আমি আনোয়ার, তুমি হবিল, রাস্তাতে আইটে গেছি, এটি কথা, রাস্তাতে আইটে গেছি, একজন লোকে কয়ে বেটা চোখে দেওয়াস নাই, সামনে গরুটা যাইস না। আসলে গরু টরু কিছুই নাই।
এই কষ্টও করছি, বেহালা শ্বাস কইরা উস্তাদের বাড়িতে যে সময় যাই গাছের সাথে টাক্কর খায়া বেহালার শ্বাস ভাঙ্গে গেছে, আবার গেছি ঘুরে বাড়ি গিয়া এইভাবে বেহালা বাজানি শিখছি। আরে অন্ত ইউটিউব দেখে শিল্পী বেশি। 40 বছর বয়সে জবলে নূর পর্বতে, কোন পর্বত? জবলে নূর পর্বতে জিব্রাইল এসে কইছে কি, পড়ুন আপনার প্রভুর নামে ইকরা বিস্মি রাব্বি খাল্লাজি ওয়াল ফালাক। দয়াল নবী কইছে আনা উন্মি, আমি পড়তে জানি না, আমি জানতে চাই হবিল। অনেকের মত দয়াল নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, আমি জানতে চাই কি এই কথাটা কতটুক সঠিক, এই জবাবটা কাটি দিবা। এই হবিল সোয়ালে যাতে বাইরা লয়, তুইও সত্য কথা কইস ভাই। ধন্যবাদ। একটা বিচ্ছেদ গান করি। আমাদের মদনের শিববাসা মাখনার সাধু ভাই মনে হয় এখানে আছে, শুনছিলাম। আরো অনেকে আসছেন, সকলের প্রতি সালাম জানাই, ধন্যবাদ সকলের প্রতি। আমি যার লাগিয়া আধার হেরি রে, ওরে আমি খুঁজিয়া বেড়াই কি তোরা তোরায় আমায় ধরিয়া দে আদরের পাখি। যার লাগিয়া আধার হেরি সুখে নামি খুঁজিয়া বেড়াই আখি তোরা দরিয়া দে আদরের পাখি। তোরাই আমার দরিয়া দে আদরের পাখি। পাখি আমার হয় পোষা পাখি রে, না জানি কার কুঞ্জেতে বাসা। ও পাখি আমার হয় পোষা না জানি কার কুঞ্জেতে বাসা। ওরে আমি করি তাহার আশা, আমি করি তাহার আশা। জগতে হই কলঙ্কি তোরা ধরি ইয়াদে
আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি পাখি চোরারয়ে মাথে আছে লাবামেতে পাখি চোরারয়ে মাথে আছে হেলাবামেতে রাধা নামটি লেখা তাতে ওরে রাধার নামটি লেখা তাতে রে হায় রে রাধা নামটি লেখা এঠাই হয়ে প্রদান সাক্ষী তোরা ধরি ইয়াদে আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি যাও শীঘ্র করে আছে পাখি মথুরা নগরে তোমরা যাও শীঘ্র করে আছে পাখি মথুরা নগরে বাউলা বেদ বলে চিনবে তারে ও কাঙালা বেদ বলে
দে আদরের পাখি যার লাগিয়া আধার হেরি আমি খুঁজিয়া বেড়াই আখি তোরা তোরা ধরিয়া দে আদর